Welcome to English Edition channel. Hello students, this is the last class on the MCQ from the Sami and Mother Worship. Sami and Mother Worship এর যে 200 MCQ এর কথা আমি প্রথম ক্লাসেই বলেছি, সেই ক্লাসগুলোর লাস্ট ক্লাস আমরা আজকে করছি এই ক্লাসটাতে। তোমরা যারা এখনো পর্যন্ত এই টেক্সটটা ভালো করে পড়োনি, তারা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে সেই ক্লাসটা দেখে নেবে। এবং আগের যে এমসিকিউগুলো অর্থাৎ 156 পর্যন্ত যে এমসিকিউগুলোর জন্য আমরা ক্লাস করেছি সেগুলো তোমরা ফলো করো। আজকের ক্লাসটা 157 এমসিকিউ শুরু হচ্ছে 157 থেকে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো এই ক্লাসটা করে আমরা দ্য সামি অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপের যে লাস্ট পার্ট অন দ্য এমসিকিউ অন দ্য সামি অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ সেটা কমপ্লিট করি। সো লেটস গো টু দ্য ক্লাস। ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের এই ক্লাসে আসছে সেটা হচ্ছে যে গুরু নানক, আমি গুরু নানক অ্যাস্ট্রোলজার্স ডে ফলো করে নিয়েছিলাম, ভেরি সরি। গুরু নানক ওয়াজ দ্য ফাউন্ডার অফ, দেখো যে প্যারাগ্রাফ দুটো আমরা এখানে তুলে ধরেছি সেখান থেকে এমসিকিউ গুলো দিচ্ছি। 157 গুরু নানক ওয়াজ দ্য ফাউন্ডার অফ, গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা? ফাউন্ডার বলতে হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যান্ড শিখিজম। অ্যান্ড দ্য রাইট আনসার তোমরা সবাই জানো যে শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক, যার জন্য অপশন ডি শিখিজম। গুরু নানক ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখিজম, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন 158 আইডিয়ালি গুরু নানক ওয়াজ লাইক, গুরু নানক আদর্শগতভাবে কার মতো? রবীন্দ্রনাথ ট্যাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস অ্যান্ড সিস্টার নিবেদিতা। এখানে বলা হয়েছে গুরু নানক ওয়াজ লাইক দ্যাট। যে কথাটা স্বামী বিবেকানন্দ বলছেন সিস্টার নিবেদিতাকে, যে আমাকে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন যে আমাকে যেমনভাবে রামকৃষ্ণ পরমহংসদেব চুজ করেছিলেন, গডের কাছে, মাদার কালীর কাছে আত্মসমর্পণ করতে সাহায্য করেছিলেন, তার যে সমস্ত ইম্প্যাক্ট আমার উপরে দিয়েছিলেন, ঠিক তেমনি গুরু নানকও একই রকমভাবে তার একজন ডিসাইপেলের উপরে এই কাজটা করেছিলেন। সুতরাং স্বামী বিবেকানন্দ গুরু নানকের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা লিঙ্ক বা একটা কম্প্যারিজন তুলনা করেছেন। দ্যাটস ওয়াই আইডিয়ালি গুরু নানক ওয়াজ লাইক রামকৃষ্ণ পরমহংস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। 159 গুরু নানক ওয়াজ লুকিং ফর ওয়ান ডিসাইপল, গুরু নানক একজন শিষ্যের খোঁজ করছিলেন। টু হুম হি উড গিভ, যাকে তিনি দিয়েছিলেন হিজ পাওয়ার, হিজ ওয়েলথ, হিজ ব্লেসিংস, হিজ ক্যারেক্টার। আমি যেটা একটু আগে আলোচনা করলাম যে গুরু নানক তার সমস্ত ক্ষমতা সেই ডিসাইপলকে দিয়েছিলেন। দ্যাটস ওয়াই অপশন এ ইজ দ্য রাইট আনসার। হিজ পাওয়ার, তার ক্ষমতাটা তার ডিসাইপলকে তিনি দিয়েছিলেন। Option A, Guru Nanak was looking for one disciple to whom he would give his power. Okay, next, Guru Nanak passed over all his own power, তার সমস্ত যে ক্ষমতা তিনি পাস ওভার করেছিলেন his disciple, his wife, his family, the people of Punjab। এখানে তার ডিসাইপলের তিনি খোঁজ করেছিলেন এবং তার ডিসাইপল, তার একজন শিষ্যকে তিনি তার ক্ষমতাটা পাস ওভার করেছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অ্যান্ড দেন হি কুড ডাই, এখানে একটা সেন্টেন্স তুলে ধরা হয়েছে, অ্যান্ড দেন হি কুড ডাই, তারপর তিনি মারা যেতে পারতেন। যেহেতু তার ক্ষমতার পাওয়ারটা তিনি শিফট করছেন, হুজ ডেথ ইজ রেফার টু হিয়ার। এখানে দেখো হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই। হি বলতে এখানে গুরু নানকের কথা বলা হয়েছে। So option A, Guru Nanak is the right answer. Whose death is referred to here? Guru Nanak's death is referred to here. Okay, next, yes, I think there is no doubt, কোনো সন্দেহ ছিল না। এই সেন্টেন্সটাতে চারটে অপশন দিয়েছে। হোয়াট ইজ দ্য ডাউট, সন্দেহটা কি ছিল?
The future you say will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Yes, I think there is no doubt that she walked up the body of Ramakrishna for her own aims. অর্থাৎ যে জায়গা এই জায়গাটাতে তিনি গুরুত্ব দিয়েছেন যে অংশটার উপরে চারটে অপশন আগে দেখে নিই। The future will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. The present will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. The future will call Ramakrishna Paramahansa an incarnation of Sri Ram. And the future will call Ramakrishna Paramahansa an incarnation of Sri Krishna. দেখো যে সেন্টেন্সটা আমি আন্ডারলাইন করে রেখেছি সেখানে স্পষ্ট বলা হয়েছে the future you say will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. So option A is the right answer. যে what is the doubt? ডাউটটা কি ছিল, সন্দেহটা কি ছিল? The future will call Ramakrishna Paramahansa as incarnation of Kali. Option A. Next, 163. Goddess Kali walked up the body of Goddess Kali, যার শরীরের উপরে কাজ করেছিলেন রামকৃষ্ণ ফর, এখানে অপশন এটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সরি ফর দ্যাট। কোশ্চেনটা এখান পর্যন্ত, রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস, অল দ্য গডস অ্যান্ড গডেসেস, দ্য জেনারেল পিপল, অনলি দ্য গডস। এই যে এখানে বলা হয়েছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট সি ওয়াকড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ। সি বলতে মাদার কালীর কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং এখানে যে অপশনসগুলো আছে সেখানে বলা আছে আর ওন এন্ডস, অল দ্য গডস অ্যান্ড গডেস, দ্য জেনারেল পিপল, অনলি দ্য গডস। তাহলে আমি এখানে কোন উত্তরটা লিখবো? দেখো দেখো সেন্টেন্সটা বলেছে যে ইনকারনেশন অফ কালী। Yes, I think there is no doubt that she walked up the body of Ramakrishna for her own ends. এই যে ফর হার ওন এন্ডস এর কথা বলেছে, অর্থাৎ অপশন বি, এই যে যেটা আমি বি হিসাবে এখানে লিখেছি হার ওন এন্ডস। সো গডেস কালী ওয়াকড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। দিস ইজ দ্য রাইট আনসার, যেহেতু এখানে ফর হার ওন এন্ডস এর কথা বলা আছে। নেক্সট, স্বামী বিবেকানন্দ ক্যান নট হেল্প বিলিভিং দ্যাট। স্বামী বিবেকানন্দ বিশ্বাস না করে থাকতে পারছিলেন না বা পারেননি that there is somewhere a great power, there is somewhere a great philosophy, there is somewhere a great man, now there is somewhere a great demon. দেখো পার্টিকুলারলি বলা হয়েছে I cannot but believe that there is somewhere a great power, অর্থাৎ গ্রেট পাওয়ারের কথা বলা হয়েছে, that thinks of herself as feminine. তাহলে there is somewhere a great power, option A is the right answer. Okay. 165. The great power thinks of herself as, এই যে great power সে নিজেকে কি হিসাবে ভাবছে? feminine, belle, lush, beautiful. এই যে এখানে বলা হয়েছে as feminine. So the great power thinks of herself as feminine. Option A is the right answer. Next question. Besides goddess Kali, goddess কালীর পাশাপাশি বিবেকানন্দ অলসো বিলিভড ইন, বিবেকানন্দ কিসে বিশ্বাস করতেন? যেটা পুরো টেক্সটটাতে আমরা পেয়েছি ব্রহ্মের কথা, আই বিলিভ ইন ব্রহ্ম টু, অর্থাৎ গডেস কালীর পাশাপাশি তিনি ব্রহ্মে বিশ্বাসী করতেন, অ্যান্ড দ্যাটস ওয়াই ব্রহ্ম ইজ দ্য রাইট আনসার। বিবেকানন্দ অলসো বিলিভড ইন ব্রহ্ম। ওকে, নেক্সট, ড্যাশ ইন দ্য বডি মেক আপ দ্য পার্সোনালিটি। Dash in the body make up the personality, the multitude of cells, artery, limbs, veins. Is it not the multitude of cells in the body that make up the personality? So multitude of cells এর কথা বলেছে। Option A is the right answer. Multitudes of cells in the body make up the personality. Next, to produce consciousness, সচেতনতা তৈরি করার জন্য man needs, মানুষের কি প্রয়োজন? The multitude of cells, the many brain centers, none of these, both A and B. আচ্ছা, সেন্টেন্স দেখবো, টেক্সটের সেন্টেন্সে বলেছে the many brain centers, not the one that produce consciousness. তাহলে ব্রেন সেন্টার্স এর কথা বলেছে, এখানে many brain centers, option B is the right answer. Next, 169 নিউ প্যারাগ্রাফ, নতুন প্যারাগ্রাফ ফলো করে আমরা এই এমসিকিউ গুলো তৈরি করেছি। দেখে নাও, দ্য ওয়ার্ড পিলগ্রিমেজ, খুব সুন্দর একটি প্রশ্ন। পিলগ্রিমেজ কথার অর্থ কি? পিলগ্রিমেজ কথাটার অর্থ হচ্ছে একটা জার্নি যেটা একটা রিলিজিয়াস প্লেসে হয়ে থাকে। পোর্ট্রেট ছবি, পেডেস্ট্রিয়ান পথচারী, হ্যালুসিনেশন
না এ জার্নি টু এ স্যাক্রেড প্লেস, স্যাক্রেড মানে পবিত্র বা রিলিজিয়াস প্লেস, সো পিলগ্রিমেজ বলতে বোঝায় এ জার্নি টু এ স্যাক্রেড প্লেস। ওকে, নেক্সট, স্বামী বিবেকানন্দ হ্যাজ রিটার্নড ফ্রম এ পিলগ্রিমেজ ইন রাশিয়া, লাদাখ, হিমাচল প্রদেশ, কাশ্মীর। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর, কাশ্মীরের থেকে পিলগ্রিমেজ থেকে ফিরছেন, যেটা আমরা পরবর্তীকালে যে টেক্সট অমরনাথে পাচ্ছি। এখানে আমরা রাইট আনসার হবে অপশন ডি, কাশ্মীর। স্বামী বিবেকানন্দ হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর। ওকে, নেক্সট, দ্য ওয়ার্ড ভক্তস, ভক্ত বলতে যে ডিভোটির কথা বলা হয়েছে। জালমস মানে কোনো সঙ্গীত, ধর্মীয় স্তোত্র বা সঙ্গীত, নো। রিলিজিয়াস ডিভোটিস, ধর্মীয় যিনি ডিভোটি, যিনি নিজেকে উৎসর্গ করেছেন তাকে ভক্তস বলা হয়। সংস অফার টু গড না স্লেভস, অপশনস বি, রিলিজিয়াস ডিভোটিস বলতে ভক্তকে বোঝানো হয়। নেক্সট, কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে আসার পরে শ্রী রামকৃষ্ণ উড সামটাইমস স্পিক অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল। রামকৃষ্ণ অতীত যে একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন, সোল মানে আত্মার, দ্যাট ডুয়েলড উইদিন, যেটা বাস করে কোথায়, জিসাস, রামা, কৃষ্ণ, হিম। দেখো সমাধির পরে যেখানে বলা হয়েছে দ্যাট পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েলড উইদিন হিম, সো হিম, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, তার মূল ডিসাইপেলের দিকে, মূল শিষ্যের দিকে ঘুরে, হু ইজ দ্য চিফ ডিসাইপল, চিফ ডিসাইপেলটা কে, রেফার টু হিয়ার, সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী না ভুবনেশ্বরী দেবী। And then would add playfully, turning to his chief disciple, but not in your Vedanta sense, নরেন। এটা রামকৃষ্ণ বলেছিলেন, এবং এখানে চিফ ডিসাইপল বলতে তাহলে কার কথা বলা হয়েছে, নরেনের কথা। নরেন কে, নরেন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, দ্য চিফ ডিসাইপল ইজ স্বামী বিবেকানন্দ। 174, but not in your Vedanta sense, নরেন। দ্য ফুল নেম অফ নরেন, নরেন বলতে আমি যেটা বললাম, নরেন বলতে স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়। তার বাল্যকালের নাম ছিল নরেন। সো স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত ইজ দ্য অরিজিনাল নেম অফ স্বামী বিবেকানন্দ। সো অপশন এ, নরেন বলতে নরেন্দ্রনাথ দত্তকে বোঝানো হয়। নেক্সট, on the other side of the mother, on the other side, the mother on the other side is, একদিকে মা, অন্য সাইডে রয়েছে, দেখো লাইনে বলেছে অন্য সাইডে আছে ব্রহ্ম। সো অপশন বি, ব্রহ্ম ইজ দ্য রাইট আনসার। নেক্সট, according to Swami Vivekananda, the impersonal God becomes personal. Impersonal God personal হচ্ছে থ্রু কিসের মাধ্যমে, মিস্ট অফ সেন্স, হ্যালুসিনেশন, mist of nonsense na A and B. The impersonal God seen through the mist of sense. So mist of sense, option A is the right answer. 176. Next, 177, the two ideas could not be reconciled. দুটো আইডিয়া কে সমঝোতা করা যায় না। Two ideas বলতে কি বোঝানো হয়েছে, impersonality, God, personality না heaven. Sentence দেখছি, in truth it might well be that the two ideas could not be reconciled, both conceptions could be equally true at the same time. এর আগে একটা ইম্পার্সোনাল গডের কথা বলা হয়েছে, seen through the mist of sense, এখানে আমরা অপশন লিখবো গড। সো গড, টু আইডিয়াস বলতে গডের কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, ওকে। নেক্সট, both conceptions could not be equally true at the same time. দুটো কনসেপ্ট, দুটো ধারণা একই সমতম সত্য হতে পারে না। Here the conceptions are related to personal God and impersonal God, heaven and hell, cosmic world, none of these. এই জায়গাতে যে দুটো কনসেপশনের কথা বলা হয়েছে, এই কনসেপশনস মূলত ইম্পার্সোনাল এবং পার্সোনাল গডের কথা বলা হয়েছে। সো পার্সোনাল গড and the impersonal God, option A is the right answer. Next, from a different perspective, either the dash must become Brahmo or Brahmo the mother. তো এই জায়গাটায় অপশন চারটে দিয়েছে, ফাদার, পায়াস ম্যান, কসমিক ওয়ার্ল্ড, নান অফ দিস। দেখো, দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম, আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম। এখানে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, আইদার ড্যাশ মাস্ট বিকাম ব্রহ্ম, তাহলে দ্য মাদার ইজ দ্য রাইট আনসার। এখানে মাদারের কথা বলা হয়েছে, নো, তাহলে নান অফ দিস ইজ দ্য রাইট আনসার।
Next, from a different perspective, either the dash must become Brahmo or Brahmo the mother. So the right answer is Brahmo, যেটা আমি একটু আগেই পেলাম, mother must become Brahmo. লাইন ফলো করো তাহলে দেখতে পাবে যে mother must become Brahmo. 180. Next, one of the two must melt into the other. এই যে বলছে দুটোর মধ্যে একটাকে মেল্ট হতে হবে। এখন টু রেফার্স টু মাদার অ্যান্ড ফাদার, ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, মাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, মাদার অ্যান্ড ব্রহ্ম। মাদার অ্যান্ড ব্রহ্মের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ মা কালী এবং ব্রহ্মের সহাবস্থানের উপরেই পুরো টেক্সটটা আমরা ফলো করেছি। সুতরাং অপশন ডি, মাদার অ্যান্ড ব্রহ্ম ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য ওয়ার্ড ইপোক, নতুন প্যারাগ্রাফ শুরু হচ্ছে। নতুন প্যারাগ্রাফের শুরুতেই বলেছে ফর মাই ওন পার্ট the conversation I have related marked an epoch. Epoch means era বা যুগ। অ্যাডভাইস নয়, প্রচার নয়, গিভিং গুড লেসন নয়। অপশন সি, era is the right answer. 182, option C. Next, I saw in my master's attitude. Who is the master referred to here? দেখো এখানে টেক্সটাতে যে মাস্টারের কথা বলা হয়েছে, এখানে সিস্টার নিবেদিতা তার মাস্টারের কথা বলছেন। সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, তার মাস্টার বলতে স্বামী বিবেকানন্দ। হু ইজ দ্য মাস্টার? স্বামী বিবেকানন্দ ইজ দ্য মাস্টার। দিস ইজ অপশন এ। নেক্সট, হি উড অলওয়েজ স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। হোয়াট ইজ ইট রেফার টু হিয়ার? এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? এই যে বলেছে স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, দ্য ইমেজ অফ কালী, এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, স্পিক অফ ইট। তাহলে ইমেজ অফ কালী, ইমেজ অফ সরস্বতী, ইমেজ অফ দুর্গা, ইমেজ অফ মাদার ইন্ডিয়া। দ্য রাইট আনসার ইজ, তোমরা চোখ মুছে করতে পারো, অপশন এ, দ্য ইমেজ অফ কালী। ইমেজ অফ কালী ইজ ইট রেফার টু হিয়ার? কোয়েশ্চেন এ 184, অপশন এ। নেক্সট, হু ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ ইন্ডিয়ান ফিউচার? ইন্ডিয়ান ফিউচারের ওয়ার্শিপ কি হবে? লাইন বলছে মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। কালী দ্য মাদার, মা কালী, জগৎজননী মা কালীর কথা বলা হয়েছে। সো অপশন এ, কালী দ্য মাদার ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 186, as I look more and more closely into the life of that great teacher, who is the great teacher? কে সেই মহান শিক্ষক? রামকৃষ্ণ পরমহংস, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? রাইট আনসার ইজ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে সিস্টার নিবেদিতা একজন গ্রেট টিচার হিসাবে তিনি এখানে বর্ণনা করছেন। নেক্সট, অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ড্যাশ ইনটু দ্য লাইফ অফ এ গ্রেট টিচার। তো এখানে এই শূন্যস্থানে কি হবে? অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু দ্য লাইফ অফ এ গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড। এখন তারপরে বলেছে দেখো যে ক্লোজলি, মোর অ্যান্ড মোর ক্লোজলি কথাটা বলা হয়েছে এখানে। মোর অ্যান্ড মোর ক্লোজলি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। Okay, next question is 188. Sister Nivedita saw each day how Swami Vivekananda himself was turning the pages of the book. তিনি পেজেস অফ দ্য বুক স্বামী বিবেকানন্দ নিজে কেমনভাবে টার্ন করছিলেন? তো নেচার, গীতা, এক্সপিরিয়েন্স, নান অফ দিস। এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। এই যে বলেছে দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। এখানে শূন্যস্থানটা কি হবে? এক্সপিরিয়েন্স হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, স্বামী বিবেকানন্দ কুড লাই ব্যাক। স্বামী বিবেকানন্দ কুড লাই ব্যাক লাইক এ নটি বয়, রেস্টলেস চাইল্ড, উইক চাইল্ড, ওয়ারি চাইল্ড। এখানে ওয়ারি চাইল্ডের কথা বলা হয়েছে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। স্বামী বিবেকানন্দ কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড। ওকে, নেক্সট 190. This is the last questions of this class. The narrator of the prose is the daughter. তো এই যে প্রোজটা, এই যে টেক্সট আমরা বললাম, এর ন্যারেটর কি? এটা লাস্ট কোয়েশ্চেন রাখছি। ওভারঅল সম্পূর্ণ টেক্সট পড়ার পরে তুমি দেখতেই পাচ্ছ ডটার অফ স্বামী বিবেকানন্দ, মাদার অফ স্বামী বিবেকানন্দ, ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ, ওয়াইফ অফ স্বামী বিবেকানন্দ। অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার হবে ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। কিন্তু যদি কেউ বলে ডটার অফ স্বামী বিবেকানন্দ, এটাও ভুল হবে না, কারণ স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন যে সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য ডটার, বাট অ্যাকচুয়ালি সিস্টার নিবেদিতা ইজ নোন অ্যাজ দ্য ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা ছিলেন। সো দ্য রাইট আনসার ইজ ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ। সুতরাং তোমরা দেখলে
যে আমরা এই যে সিরিজ অফ এমসিকিউ ক্লাসেস, এখানে আমরা শুরুতেই 200 এমসিকিউ কথা বলেছিলাম। যাই হোক, আমরা 10টা এমসিকিউ রিডিউস করে 190-তে শেষ করলাম। এবং এই 190টা এমসিকিউ যদি তোমরা করে থাকো, তাহলে সামি অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে একটা কোয়েশ্চেনও তোমাদের মিস যাবে না, আই গ্যারেন্টি। এটা ডিটেলড এমসিকিউ আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমরা প্রত্যেকটা টেক্সটের থেকে সাজেস্টিভ এমসিকিউ দেব তোমাদের জন্য, এবং পার সেশনে পার সেমিস্টারে আমরা তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসছি এবং আসবো। সুতরাং আশা করি তোমাদের ক্লাসটা যথেষ্ট ভালো লেগেছে। হোপ ইউ লাইক ইট। যাই হোক, আমরা ক্লাস শেষ করছি, কিন্তু শেষ করার সঙ্গে সঙ্গে আগের মতোই আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, like, comment and share our videos, and stay with our channel, support us for the growth of our channel. Okay, thank you.